ও এটা সব মেয়েদেরও কাজ বল। আমার মেয়ে একদম পারফেক্ট আছে, একদম কি করে না। কখন শুরু কখন যে শেষ কে জানে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার চ্যানেলে আপনাদের স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। রোজকার টুকিটাকি যা হয় একই রকমের, তবুও যাই হোক সকাল হলো, সকলকে গুড মর্নিং তো জানিয়েই দিলাম। আর এই দেখুন আমি রেডি করছি একটা ব্ল্যাক কফি, একটা দুধ কফি, কারণ আমি ব্ল্যাক কফি খাই আর মেয়ে দুধ কফি খাই। তো ঝটপট ওটা রেডি করে নিলাম আমার আর মেয়ের। এবার একটু বসে বসে শীতের সকালে বেশ একটু মা মেয়ে গল্প করতে করতে কফিটা খেয়ে নিলাম, কারণ এরপরে তো আবার সারাদিনে অনেক কাজ আছে। ওর কলেজ আছে, পড়া আছে, আমার রান্নাবান্না আছে, টুকিটাকি সারাদিন কি করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হবে। তো আজকে বেশ মজার হয়েছে, ওর বাবা ওকে বলেছে মা সোনা সাইকেলটা একটু হাওয়া দিয়ে দে। তো চলুন, হাওয়া দিতে দিতে কত সুন্দর গান করেছে আমার মেয়ে, সেটা একটু আপনাদের শোনাই। আমার মানুষ তো এত সুন্দর কাজ করছে। গানটা শুনি আগে, নাও স্টার্ট করো গানটা। আবার ওই একটা লাইনে একটু ভালো করে গা 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 মানে গান। কখন শুরু কখন যে শেষ কে জানে। লিরিক্সটা বলো। আহা, মনটা ভরে গেল রে। তাহলে লিরিক্স জানিস, এরকমই একটা গান কর। কেন আমি গান করবো কেন, আমি সেটাই বুঝতে পারছি। এনার্জিটা পাবি না, এনার্জি দরকার হয়ে গেছে না। আজকে একটা ভালো কাজ বেটু দিয়েছে রে। কিছু খাইনি এখনো, ব্যাস এবার খিদেটা হবে। মা সকাল থেকে ফাঁকিবাজি বুদ্ধি, গৌতম দাদা চলে এসছে। ওই দেখ গান গাইছে, নিচেই তো আছে, তুই দেখ এদিকে এসে। ওকে ওকে কাকু কাজ দিয়েছে, দেখ দেখ, ও কাকু কাজ দিয়েছে। দাঁড়া, তুই এত সুন্দর গান কোথাও পাবি বল? মানুষ শুনতে একবার শোনা গৌতম দাদাকে। এই দিদি এইটাই আমি প্রথমে দেবো। ভালো করে আরেকটু জোরে মামাই, তুই এনার্জিটা দেখ গৌতম, দেখি শোনা আরেকবার। দেখলেন তো আমার মেয়ে কত সুরেলা কণ্ঠে কত দরদ দিয়ে গানটা করেছে। আশা করি ভালো লেগেছে। আর হ্যাঁ, এদিকে কর্তামশাই আমার আরেকটি বড় কাজ করে দিয়েছে। মাইক্রোওভেনটা অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি, কিন্তু হয়ে আর উঠছে না। যাই হোক, ও ছুটিতে বাড়ি ছিল, বললো যে চলো আমি করে দিই। তো খুব সুন্দর করে একদম পরিষ্কার ঝকঝকে করে কিন্তু সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে। তো সেটা আমার জন্য খুব ভালো হলো। তো তারপর আবার দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট হলে দিন তো দিনের মতো কেটে গেল। সন্ধেবেলা মেয়ে আবার শুরু করেছে পিৎজা খাবো। এত ভালোবাসে যে দেখুন অবস্থাটা, একটাই হয়নি দুটো এনেছে। আর সেইটা মনের সুখে সারা সন্ধ্যাবেলা বসে বসে খেলো, ইভেন রাত্রে ডিনারও আর করেনি। আরে বাপরে, এত পিৎজা ভাল লাগে, একরকম নয় দুরকম। দেখি এটা কি আছে, বার্গার। এখানটা চালা, এখানটা। ওয়াও, যাই হোক ওর মনের স্বাদ মিটিয়ে পিৎজা খাওয়া হলো। দিয়ে বললাম মানু রে, আমার একটা কাজ করে দে বাবা, আমি একটু ড্রাগন ফ্রুটটা কাটছি, একটু ভিডিও করে দে। তো ড্রাগন ফ্রুটটা কাটছি, এসছে দু একদিনই আনা হয়েছে, কিন্তু কাটা আর হচ্ছে না। তো সেটা কেটে আজকে সুন্দরভাবে টুকরো টুকরো করে কেটে বেশ ভালোই লাগলো খেতে, যদিও আমার খুব বেশি ভালো লাগেনি। একদম একটা টেস্টলেস ফ্রুট, অনেক আগে খেয়েছিলাম, আবার নিয়ে এসছে। তো কি করা যাবে, ভালো না লাগলেও এর গুণাগুণ এতই বেশি, যার জন্য শরীরের জন্য ভীষণ উপকারী এবং মেডিসিন হিসাবেই কিন্তু এটাকে আমরা সবাই খেয়েছি।
তো এভাবেই কেটে গেল সকাল থেকে সন্ধে, যা যা হয়েছে মোটামুটি যতটা আপনাদেরকে দেখালাম, তার বা মানে যতটা ক্যাপচার করতে পেরেছি সবটাই শেয়ার করলাম। তো এভাবেই পুরো দিনটা কেটে গেল। আর একই রকমভাবে বলে রাখি, এই আমার এই দৈনন্দিন ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, আর একটু বেশি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব সময় মতো এত ভালোবাসা নিয়ে আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। টাটা।